টেলসুত্রা বাই গার্গির আগের দিনের ব্লগে আমি তোমাদেরকে বলেছি যে আমরা মাদাম টুসোর দুবাইয়ের ওয়্যাক্স মিউজিয়ামে গিয়ে কিভাবে ঘুরেছি, কি দেখেছি এবং কিরকমভাবে মজা করেছি। সেই ব্লগটা দেখতে গেলে ঠিক এর আগের ব্লগটা গিয়ে কিন্তু একবার দেখে আসতে হবে। মাদাম টুসোরে কিভাবে যাবে, কি দেখবে, টিকিটের কত প্রাইস এবং কখন থেকে কখন খোলা থাকে আর ভেতরে কি আছে সমস্ত ডিটেলস আমি এর আগের ব্লগটাতে দিয়ে দিয়েছি। সব মিলিয়ে আমরা বেশ ফান টাইম কাটিয়েছিলাম। হোপফুলি তোমাদের ক্ষেত্রেও কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ হবে। আগের দিন আমি বলেছিলাম যে মাদাম টুসোর থেকে বেরিয়ে আমরা পাশে থাকা ব্লু ওয়াটার বিচ এবং এর ঠিক অপোজিটে থাকা জেবিআর বিচে একটা খুব সুন্দর সময় কাটিয়েছি। তো আজকের এপিসোডে আমি ওই ওয়াকিং এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট একটা সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলের পাশে থাকো আর চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ব্লগটা। মাদাম টুসোর মিউজিয়ামটি দ্য ওয়ার্ফ বলে একটা ছোটখাটো মলের ভেতরে অবস্থিত, আর ওই ওয়ার্ফ মলেই হচ্ছে মাদাম টুসোরের এন্ট্রান্স। আমরা এখন এক্সিটের বাইরে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে বেরিয়ে আমরা ওয়ার্ফ মলের ভেতর দিয়ে আবার পৌঁছে গেছিলাম এই আইন দুবাইয়ের একদম নিচে। আইন দুবাইয়ের ওপরেও কিন্তু অ্যাক্সেস করা যায়, সেটা টিকিট প্রাইস এবং এভরিথিং কিন্তু প্ল্যাটিনামিস্ট বা হেড আউট অ্যাপে পেয়ে যাবে। তবে সেদিন আমাদের হাতে সময় একদমই ছিল না, তো তাই জন্য আমরা এই রাইডটা নিইনি। আমরা এদিন সকালবেলা গেছিলাম ইবান বাতুতা মল। তো ইবান বাতুতা মল থেকে আমরা একটা ট্যাক্সি ধরে চলে এসেছিলাম ব্লু ওয়াটার বিচে থাকা মাদাম টুসোর মিউজিয়ামে। দুবাইয়ের যে কোনো স্থান থেকে তো এই জায়গায় তোমরা ট্যাক্সি করে পৌঁছে যেতেই পারো। কেউ যদি চাও মেট্রো করে আসতে তাহলে তাদের জন্য বলে রাখি, মেট্রো রেড লাইন ধরে ডিএমসিসি স্টেশনে নেমে ওখান থেকে তোমরা ধরবে ট্রাম, আর ট্রামের স্টেশনটা হচ্ছে জুমেইরা বিচ রেসিডেন্সি 2। ওখান থেকে হাঁটা পথে জেবিআর বিচ, আর জেবিআর বিচে একটা ফুট ব্রিজ আছে গালফের ওপর দিয়ে যেটা কানেক্ট করে ব্লু ওয়াটার বিচকে। বেড়াতে বেরোলে এই হাঁটা পথটা কিন্তু একদমই বোর লাগবে না। বিশেষ করে আমরা যেহেতু উইন্টারে ঘুরেছিলাম আমাদের তো একদমই বোর লাগেনি। আইন দুবাইয়ের সামনেই আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। এবার আস্তে আস্তে চলো একটু এগোই, কারণ এই লাইটিংটা দেখে আমাদের এত ভালো লাগছিল যে আমরা চোখ ফেরাতে পারছিলাম না। আস্তে আস্তে এবার আমরা চলতে শুরু করলাম। আইন দুবাইয়ের একদম নিচে রয়েছে আইন দুবাইয়ের এন্ট্রান্সটা, তো ওইখান দিয়েই আমরা ব্লু ওয়াটার বিচে যাব। আর এই হলো আইন দুবাইয়ের এন্ট্রান্স। বছরের শুরুর দিকে আমরা এই ট্রিপটা করেছিলাম, তো ওই সময় একটা উইন্টার কার্নিভাল চলছিল, ডিজে শো, ড্রোন শো, তার সাথে আইন দুবাইয়ের লাইটিং, সব মিলিয়ে পরিবেশটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ছিল। তো আমরা জানতাম ড্রোন শোটা হবে, ওটাই দেখা ছিল উদ্দেশ্য। ব্লু ওয়াটার বিচে ক্রিকের একদম পাশে আমরা দাঁড়িয়ে আছি, আর ঠিক এর অপোজিটে যে সিটি লাইটস দেখছো ওটাই হলো জেবিআর বিচ। এরপরে আমরা ওদিকেও যাব। ব্লু ওয়াটার বিচের পাশ দিয়ে খুব সুন্দর বাঁধানো রাস্তা আছে হাঁটার জন্য। তো আমাদের ওই দিনকে একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা হলো ড্রোন শোটা আগে থেকেই ফিক্স ছিল, কিন্তু কোনো এক টেকনিক্যাল কারণে সেদিনকে ড্রোন শোটা ক্যান্সেল হয়ে যায়। তো আমরা ডিসাইড করলাম তাহলে পুরো বিচ ধরে হেঁটে আমরা ওই ওয়াকিং ব্রিজটা দিয়ে জেবিআর বিচে যাব। তো সেই রাস্তা দিয়েই আমরা এখন চলছি। দু সাইডে দু রকম পরিবেশ, এক সাইডে পর পর লাক্সারিয়াস রেস্টুরেন্টস আর আরেক সাইডে হলো ক্রিক ভিউ। অসাধারণ লাগছিল। এখানে একটি আবরা স্টেশনও রয়েছে, তো তাই তোমরা আবরা করেও কিন্তু কোনো পয়েন্টস থেকে চলে আসতে পারো। তবে সেটা কিন্তু আরটি এর সাইট থেকে একটু খোঁজ খবর নিয়ে নিও কোথা থেকে কোথায় কানেক্ট করে।
ওয়াটার বিচের ধার দিয়ে ঘোরবার পরে তারপরে আমরা উঠে এসেছিলাম ওই ওয়ার্ফের রাস্তাটাতে। তো ওখানে দেখলাম একটা আলাদাই ভাইব, চারিদিকে লেজার লাইটিং আর এত সুন্দর একটা এনভায়রনমেন্ট যে কি বলবো, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে খুব এনজয় করছিল। তো কিছু কিছু আমিও ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা ওই ওয়াকিং ব্রিজটাতে চলে এসেছি, যেটা দিয়ে কিন্তু দুদিক থেকেই কানেক্ট করা যায়, মানে ব্লু ওয়াটার থেকে জেবিআরও যাওয়া যায়, আবার জেবিআর থেকে ব্লু ওয়াটারও আসা যায়। জেবিআর বিচে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু আমাদের 8টা ড্রোন শোটা ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য আমরা প্ল্যান করলাম যে জেবিআরে গিয়ে একটু সময় কাটাই। জানুয়ারির উইন্টারে এতটাই হাওয়া দিচ্ছিল সেদিনকে যে আমার ক্যামেরা পর্যন্ত নড়ে যাচ্ছিল। তো আমরা ফাইনালি জেবিআর বিচে পৌঁছে গেছি, আর এর সাথে সাথে আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। এই জেবিআর বিচ থেকে ওয়াইন দুবাইকে যে এত সুন্দর লাগে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা গেছে তারাই একমাত্র এই সৌন্দর্যটা বর্ণনা করতে পারবে। তো আমরা এবার একটুখানি বিচের ধারে বসি, আবার ফিরে আসবো পরবর্তী উইকে একটা নতুন ব্লগ নিয়ে। চলো, ততক্ষণের জন্য বাই বাই।